আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নগরীর কালেক্টরেট মাঠে রাজশাহী বিভাগীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ৮ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৪-এর শেষ দিনে গতকাল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন প্রকাশনী সংস্থা গড়ে উঠেছে যারা বইয়ের বাণিজ্যিকরণের দিকেও গুরুত্ব দিচ্ছে। বইমেলায় বাণিজ্যিকভাবে বই ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে প্রকাশনীগুলো তা করতে পারছে। বইমেলায় দর্শনার্থীরা শুধু যে বই কিনছে তা নয়, বিভিন্ন স্টলে বইগুলো দেখেও তারা উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেন বিভাগীয় কমিশনার। বইমেলায় অংশ নেওয়া ১০০টি স্টলের মধ্যে সেরা স্টল প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী অন্যধারা, গাজী প্রকাশনী এবং সত্যায়ন প্রকাশনীকে পুরস্কৃত করা হয় এবং মেলায় অংশগ্রহণকারীদের প্রত্যেকটি স্টলকেই সম্মাননা সনদ প্রদান করা হয়। গতকাল বড়দিনে ছুটি থাকায় মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়ের মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহীতে ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব, নিকট আত্মীয়ের এনআইডি, এসএসসি বা সমমানের অথবা ৮ম শ্রেণী পাশের সনদ এবং ইউটিলিটি বিলের কপি সাথে আনতে হবে। নাটোর জেলায় ২০২২ সালের হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১৪,৮৫,৫৯২ জন। ওই সময় থেকে এ পর্যন্ত ভোটার নিবন্ধনকারী জনগোষ্ঠীর সংখ্যা ২০,৪৫৪ জন। তবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকছে। আগামী ২রা জানুয়ারি জেলার সকল জনবহুল স্থানে সংগৃহীত তালিকায় নিবন্ধিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে। তালিকায় তথ্যগত ভুল সংশোধন, আপত্তি নিষ্পত্তি অথবা স্থানান্তর সুযোগ গ্রহণের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে। এই কর্তৃপক্ষের কার্যক্রম সমাধা শেষে আগামী ৯ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ২রা মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ। বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিটু মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড মাহফুজুর রহমান আকান্দ। রাজশাহীর মিষ্টান্ন ভাণ্ডারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সাহেববাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই অভিযান চালিয়ে জরিমানা করে। বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রয় বিতরণ করায় এবং দই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন, সর্বোচ্চ খুচরা মূল্যসহ প্রভৃতি তথ্য সম্বলিত কোনো প্রকার লেবেল মোড়ক ব্যবহার না করায় জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামসের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনাইদ আহমেদ। রাজশাহীর নগর ঘেঁষা পদ্মা নদী, হেমন্তের শেষ থেকে এই চরে শুরু হয় রবি শস্য আবাদের কর্মযজ্ঞ। এবছর শস্যের আবাদ বেড়েছে। জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে চরে রবি শস্য আবাদ করা হচ্ছে। নদীর বুকে জেগে ওঠা চর পলিমাটে মিশ্রিত উর্বর
আবাদি জমিতে পরিণত হয়েছে। সেখানে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, ধান, গম, ভুট্টা, মসুর, মটরশুঁটি, রসুন, বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো ও শিম সহ নানান ধরনের শাকসবজি। এতে বেড়েছে কর্মসংস্থান। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মেদ সালমা বলেন, আগে পদ্মার চরে হাতে গোনা কয়েকটি ফসল ফলত, এখন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সময়ের পালাবদলে বিভিন্ন ধরনের ফসলের চাষ হচ্ছে জেগে ওঠা পদ্মার চরে। উৎপাদন খরচ কম হওয়ায় লাভও বেশি হচ্ছে কৃষকদের। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2টো 5 মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী।